যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন নিশ্চয় জানেন তারা গরু মাংস, মুরগির মাংস ভাত দিয়ে খাওয়া হয় না, এভাবে সবজি দিয়ে বা সালাদ দিয়ে খাওয়া হয়। আমার হাজব্যান্ডের জন্য আজ রান্না করেছি গরুর মাংস, আর এভাবে সালাদ দিয়ে খাওয়া হবে, খেয়েছি আমরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বাজার থেকে গরুর মাংস ফ্রেশ আনা হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর কিছু একটা খেতে ইচ্ছে করছে, সেজন্য আজ গরুর মাংস রান্না করছি। বৃষ্টি হলে আসলে এটা সেটা খেতে ইচ্ছে করে। গরুর মাংসকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি অফ ক্যামেরাতে। কেটে নিয়ে মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি, আর হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে গরু মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিচ্ছি আধা চামচ পাঁচফোড়ন, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সরিষার তেল। এখানে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। আর এখানে দিচ্ছি নিজের হাতে গড়ে বানানো পাঁচফোড়ন। আর কোনো মশলা দেওয়া হবে না, আস্ত মশলা। এটার মধ্যে সব কিছু আছে, সেজন্য এখানে 2 চামচ দিয়েছি নিজের হাতে বানানো পাঁচফোড়ন। মাখিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে, আর হাত ধুয়ে একটু পানি দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে 2টি রসুনকে আমি ভালো করে পরিষ্কার করে নেব গরুর মাংসের মধ্যে দেওয়ার জন্য। কিছুক্ষণ রান্না করার পর দেখুন গরুর মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। ফ্রেশ মাংস খেতে আসলে খুব ভালো লাগে, তরকারিটা অন্যরকম হয়। এখন নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। দেখুন আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস মজে গিয়েছে আর কত পানি বের হয়েছে। আর এখনও কিন্তু সিদ্ধ হয়নি মাংসটা। ঝোলটা যখন শুকিয়ে যাবে মাংস মজে গিয়ে, তখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন আর ঢাকনা লাগাবো না, না ঢেকে রান্না করব, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে আর মাংসটাও মজে যাবে। দেখুন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। গরম পানি দিয়েছি এখানে, ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। রসুন আর কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়েছে। দেখুন আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। দেখুন কালার দেখে মনে হচ্ছে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। মাশাআল্লাহ, খুব মজার একটা তরকারি হয়েছিল।
অনেক মজার তরকারি। কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে, তাই না? এখন আমি এই সালাদ দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।